আমাকে একজন লিখেছেন যে শুভেন্দু অধিকারীকে আপনি সমালোচনা করছেন মুসলমানদের শুক্রবারই বলার জন্য, কিন্তু এটা কি সত্যি নয় যে মুসলমানরা ওই জুম্বা বাড়ির সমস্ত গণ্ডগোল পাকায়? উদাহরণস্বরূপ উনি গ্রেট ক্যালকাটা কিলিং অর্থাৎ কলকাতায় যে সবচেয়ে বড় রাইট হয়েছিল তার উদাহরণটা এনেছিলেন, যে সেটাও কিন্তু সেই জুম্বা বাড়ে শুক্রবার 16 অগস্টে শুরু হয়েছিল। সুতরাং দেখুন, হিন্দুদের আপনি যুক্তি দিয়ে বলুন যে হিন্দুদের কেন ফোবিয়া থাকবে না শুক্রবারের প্রতি, কারণ এই শুক্রবারের জুম্বাবারে মসজিদকে কাজে লাগিয়েই ভারতবর্ষের সবকটা বড় দাঙ্গা হয়। আজও পশ্চিমবঙ্গে এক ট্র্যাডিশন হচ্ছে। তাহলে আপনি বলুন যে কেন বাঙালি হিন্দুদের শুক্রবারের প্রতি মুসলমানদের শুক্রবারই কেন বলবে না? কারণ এটা তো দেখা যাচ্ছে যে শুক্রবারে জুম্বা মসজিদের ওই কলটাকে কাজে লাগিয়ে একদম 1946-এর গ্রেট ক্যালকাটা কিলিং থেকে আজ পর্যন্ত যত দাঙ্গা হয়েছে সেখানে জুম্বাবারের মুসলমানদের মসজিদের জমায়েতকে কাজে লাগানো হয়েছে। ভ্যালিড প্রশ্ন, এবং আমি আবার বলছি, সমাজের যত অপ্রিয় সত্য আছে, ভেরি আনপ্লেজেন্ট ট্রুথ, সেগুলো নিয়ে আমি আমার চ্যানেলে ডিসকাশন করি এবং করা উচিত। কারণ এইগুলো আমরা যদি প্রকাশ্যে ডিসকাস না করি তাহলে লোকে কিন্তু বাড়ির পেছনে করবে, এবং ঘৃণাটা বাড়ির পেছনের থেকে বাড়ির সামনে আসায় বেটার। তাহলে একটা ওপেন আলোচনার স্পেস খুলে নেওয়া যায়। দেখুন, আমি এই ব্যাপারে আপনার সাথে 100% একমত যে যদি আমরা বাংলার ইতিহাস দেখি সেখানে এবং বাংলাদেশেও শুক্রবারের জুম্বাবারের মসজিদকে সমাবেতকে কাজে লাগিয়ে হিন্দুদের বিরুদ্ধে প্রচুর অত্যাচার গণহত্যা চালানো হয়েছে, এবং 16 আগস্ট 1946 গ্রেট ক্যালকাটা কিলিং যার সবচেয়ে বড় প্রাইম উদাহরণ। এটা নিয়েও আমার কোনো সন্দেহ নেই, আই 100% এগ্রি উইথ দ্যাট। কিন্তু আপনারা যেটা ভুলে যাচ্ছেন, আমি আবার বলছি যে একটা মানুষ, মুসলমান শিম্পাঞ্জি না মানুষের মতো ব্যবহার করবে, একটা হিন্দু হনুমান না মানুষের মতো ব্যবহার করবে, সেটা ডিপেন্ড করে তার পলিটিক্যাল সিস্টেমের। আজকে ইভেন যদি বাংলার ইতিহাসও দেখেন, যতদিন ব্রিটিশরা ক্ষমতায় ছিল, কারণ 1946-এ ক্ষমতা অলরেডি হস্তান্তরের অনেকটাই প্রভিন্সিয়াল ডিপার্টমেন্ট অর্থাৎ পুলিশ কিন্তু তখন সোয়ার্দির হাতে, এবং তিনি সমস্ত কিছু পুলিশ অফিসার চেঞ্জ করে সমস্ত মুসলিম পুলিশ অফিসার চেঞ্জ নিয়ে তিনি একটা দাঙ্গারই প্রস্তুতি নিচ্ছিলেন। অর্থাৎ সেই দাঙ্গাটা হয়েছিল কিন্তু প্রশাসনের মদতে, পুলিশ কিছুই করেনি। আমি ক্যালকাটা কিলিংয়ের কথা বলছি, কারণ তার আগে প্রশাসন থেকে হিন্দুদের সরিয়ে ফেলা হয়েছিল। এবং বাই দ্য ওয়ে, যারা শ্যামাপ্রসাদের সমালোচনা করেন যে শ্যামাপ্রসাদ কেন ব্রিটিশদের সাথে কোলাবোরেট করছিলেন, ইট ইজ এক্স্যাক্টলি বিকজ অফ দ্যাট। কারণ উনি জানতেন যে প্রশাসন থেকে, পুলিশ থেকে হিন্দুদের সরিয়ে ফেললে পরে দাঙ্গা হবে এবং সেই দাঙ্গায় হিন্দুরা মারা যাবে, উইচ ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন অন 16th and 17th অগস্ট, রাইট? শ্যামাপ্রসাদ ওটা 5 বছর আগে বুঝেছিলেন যে দিস গোয়িং টু হ্যাপেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটা মুসলিম লীগও জানতো, হিন্দু মহাসভাও জানতো, শুধু কংগ্রেস একটা আদর্শের জগতে পড়েছিল যে আই এম নট গোয়িং টু ডাইভার্ট দিস, বাট ফ্যাক্ট হিয়ার ইজ, আমি আবার বলছি, সে পলিটিক্যাল সিস্টেম। আমি বারবার করে দুবাই এবং কাতারের এক্সাম্পল দিই, কারণ ওখানেও তো জুম্বা ভরা হয়। ওখানে কেউ কোন বলবে যে ফ্রাইডেতে কেউ কোনো দিন করতে পেরেছে, কি কোনো মুসলমানের কোনো একটা কটু কথা বলার ক্ষমতা নেই, বিকজ সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম আইন শৃঙ্খলা প্রোটেক্ট করছে। যে দেখুন, আইডিয়ালিতে দাঙ্গা হওয়ার কথা নয়, কোনো সংবিধান তো দাঙ্গাকে অনুমতি দেয় না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রে সংবিধান বহির্ভূত কাজ, অর্থাৎ দাঙ্গা করলে তাকে একটা পলিটিক্যাল রিওয়ার্ড দেওয়া হচ্ছে, তাকে রাজনৈতিক রিওয়ার্ড দেওয়া হচ্ছে। সেটা হিন্দুত্ববাদীদের ক্ষেত্রেও দেওয়া হচ্ছে, ইসলামিকদের ক্ষেত্রেও দেওয়া হচ্ছে, বাকি তো কেউ নেই। তো এটা অ্যাগেন ইটস এ প্রবলেম অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে দাঙ্গাকে রিওয়ার্ড করা হয়, এখন এটাকে হিন্দু মুসলমান এনে লাভ নেই। ইটস এ টোটাল ফেলিওর অফ লিবারাল ডেমোক্রেসি। একটা ব্রিটিশ লিবারাল ডেমোক্রেসি আমরা চালানোর চেষ্টা করছি ভারত, পাকিস্তান, বাংলাদেশে, চলে না। অশিক্ষিত শিম্পাঞ্জিদের মধ্যে সব চলে না।